বন্ধুরা, এটা আজকে আমার 6 নম্বর ভিডিও। আমি সেলসম্যান চঞ্চল বলছি। এই দেখছো আমার স্পেশাল জোয়ান, যেটা নিয়ে আমি প্রত্যেকদিন কথা বলি। এই যে কৌটোগুলো, এগুলো 20 টাকার কৌটো। এর এই বাইরের লেভেলটা এরকম। আজকে এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার প্রত্যেকদিন সকালবেলা কি কাজ করি। এই যে লেভেলগুলো দেখছো, এই লেভেলগুলো এখন এই কাগজগুলো আঠা আছে। এই এই নিচের পোর্শনটা আঠা নেই, উপরের পোর্শনটা আঠা আছে। তা আমাকে এগুলো কাটতে হবে, কেটে নিয়ে যাতে এরকম করে একটা একটা করে তুলে নেওয়া যায়। এইখানটায় দেখো এই লেভেলটা এরকম কাটা হয়ে গেছে, সেই জন্য এইখান থেকে একটা করে ওঠানো যাচ্ছে। তা এইটা আমাদের 20 টাকার একটা কালারের লেভেল। এইটা আবার আরেকটা কালারের লেভেল। এগুলোকে ডিজিটাল প্রিন্ট বলে। এগুলোর দাম অনেক বেশি। এগুলো এক একটা সিট কেনা পড়ে যাচ্ছে এখন প্রায় 15 টাকা করে। এবারে এইখানটায় আছে মাত্র 64টা। এই 64টা লেভেলের দাম পড়ছে 15 টাকা। সেই হিসেব করো তাহলে একটা লেভেল, এই যে এখানে যে লেভেল লাগানো হয়েছে, একটা লেভেলে কীরকম টাকা আমার খরচ হয়ে যায়। তা যাই হোক, টোটাল হিসেব করে যা হয় সেই হিসেবেই আমি জোয়ানের দামটা ধার্য করি, ঠিক করি কিভাবে জোয়ানটা বিক্রি করব। তা চলো যাই, আজকে লেভেলটা একটু কাটি, সেই সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করি। আর আমার গতকালের ভিডিওটা তোমরা কজন দেখেছো দেখিনি এখনো। আশা করি তোমরা দেখবে আস্তে ধীরে। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই দেখো। এই দেখো, এই যে লেভেলটা আছে, এর উপরের পোর্শনে এই কাগজটা এখন কাটা নেই। তা আমি এখন এইটাকে এই রকম করে, এই যে এই ছুরির এই পোর্শনটা খুব ধারালো, এটা দিয়ে এরকম করে কেটে নেব উপরের পোর্শনটা। এই যে আমি কাটছি, দেখো নিচের কাগজটা কিন্তু কেটে যাচ্ছে না, উপরের কাগজটাই খালি কাটছে। এই দেখো কাটা হয়ে গেল। এইবার আমি, এই যে দেখো এই কাগজটা নিচের পোর্শনে কিন্তু কিছু কাটিনি, উপরের পোর্শনগুলো কেটেছে। এইবার আমি যদি একটা করে তুলি, এই যে একটা করে লেভেল উঠে গেল। এইটা কাগজটাকে গামিং শিট বলে। এটা এখন এই ধরনের রেডিমেড গামিং শিট কিনতে পাওয়া যায়। আগে যখন, আজ থেকে 23-24 বছর আগে যখন আমি প্রথম শুরু করেছিলাম, তখন এই ধরনের গামিং শিট বেরিয়েছে, কিন্তু অতটা পপুলার ছিল না। তখন আমাদের কি করতে হতো, এরকম একটা কাগজের মধ্যে আগে প্রিন্ট করে নিয়ে তারপরে এইখানটায় গাম লাগিয়ে আবার আরেকটা পেপার লাগানো হতো। তখন আমাদেরকে আবার এরকম করে কেটে নিতে হতো, কেটে কেটে তারপরে তোমাকে ওটা লাগাতে হতো কৌটোর গায়ে। তা এইটা হচ্ছে এই রকম হলো। এবার এইটাই কৌটোর গায়ে লাগাতে হবে। এইখানটায় আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা এই ধরনের একটা কাজও করতে পারো। তোমাদের আশেপাশে যে সমস্ত লোকেদের এই ধরনের বিভিন্ন রকম লেবেলের প্রয়োজন পড়বে, তাদেরকে এই লেবেল, অনেকে করে কি এই রকম করে, যারা জানে না তারা করে কি এরকম এক একটা লেবেল পিছু পয়সা নিয়ে নেওয়া হয়। কিন্তু কেউ যদি একটু এই জিনিসটা জানে, তাহলে কিন্তু তার এই খরচটা অত বেশি হবে না। মানে এই যে এখানে সিটটা দেখতে পাচ্ছ, এরকম একটা সিটে আমার এখানটায় আছে দেখো 1 2 3 4, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 4 12 48টা এই একটা সিটের মধ্যে লেভেলই আমি পেয়ে যাচ্ছি। তা তোমাদের আশেপাশে বা তোমরা নিজেরাও যদি কখনো করো, তাহলে কি করবে, এই ধরনের একটা ডিজাইন
তোমরা নিজেরা ফোনের মধ্যেও বানাতে পারো, বা কারোর কাছে যারা ডিটিপি করে তাদের কাছে গিয়ে এই ধরনের একটা ডিজাইন বানিয়ে নিলে সঙ্গে একটা নিজের ছবিও দিয়ে দিতে পারো, তাহলে ওটা ডুপ্লিকেট কম হবে। এইবারে কি হবে, সেই একটা লেভেল সেটা এবারে কি সাইজে কোন কৌটোর মধ্যে লাগাবে। আমি যেরকম এই কৌটোটার জন্য এই এই লেভেলটা করেছি। আবার আমাদের ছোট কৌটোটা তোমাদেরকে দেখাচ্ছি। ছোট কৌটোটাও তোমাদের এই দেখো, এই এই যে ছোট কৌটোগুলো এই এই সাইজে এটাকে আমি লেভেলটা বানিয়েছি যাতে এই কৌটোর গায়ে ঠিক মতন হয়ে যায়। তা তোমরা এই এই ধরনের যে লেভেলের প্রয়োজন যখন পড়বে কোনো কিছু বা কাউকে, যদি তুমি শুধু লেভেলের কাজই যদি করো তাহলে কিন্তু একটা ভালো আয় হবে। যেরকম দেখো, এই যে কৌটোটা, এই কৌটোটার জন্য আমি এই লেভেলের সাইজটা বানিয়েছি। এবারে এই সাইজের লেভেলটা আমি এইখানটা এইভাবে লাগিয়ে দিলাম। তার মানে এই কৌটোটার জন্য এটা এই রকম। এবারে তোমরা যেরকম সাইজের কৌটো বা যে প্রোডাক্টটা, আমি যেটা বারবার বলি আমার ভিডিওতে বলেছি, যে তোমরা বাড়ি থেকে কিছু একটা কাজ করো, তা যে কাজটা করবে, আমাদের তো অনেক বড় সড়ো সেট আপ বা বড় সড়ো মেশিন নিয়ে করতে বারণ করছি তোমাদেরকে। কারণ ছোট থেকে যখন শুরু করবে, বাজার থেকে হয়তো তুমি এরকম অ্যাগ্রোসের একটা প্যাকেট কিনলে তার জন্য 144টা লেভেলের দরকার। এবার 144টা তো তুমি ছাপতে পারবে না, তার জন্য তোমাকে এরকম হয়তো 8-10টা সিট মিনিমাম ছাপতে হবে। এবার 8-10টা সিট তোমার ওইখানে কাছাকাছি যারা ডিটিপি করে তাদের কাছে গেলে পরে ওরা এই ধরনের একটা ডিজাইন তোমার পছন্দ মতন তোমাকে তোমার সামনেই বসে করে দেবে। দেবার পরে এরকম গামিং শিটে যদি প্রিন্ট করে নিয়ে আসো, নিয়ে আসলে পরে কি হবে, তারপরে বাড়িতে হয়তো নিজে নিজে এরকম করে একটা ছুরি নিয়ে আসবে, আর একটা স্টিলের স্কেল দরকার, আর একটা সমতল একদম সুন্দর প্লেন একটা জায়গা লাগবে যেখানটায় তুমি বসে বসে কাটতে পারবে। এটা বাড়ি যাদের মেঝে একদম প্লেন সারফেসটা, সেইখানটাতেও তুমি এই কাজটা করতে পারো। আগে আমার এটা ছিল না, আমি তখন মেঝেতে বসে ওটা কাজটা করতাম। তা এখন এইটার একটু একটা ইয়ে টাইলসের এক পিস এইখানটায় লাগিয়ে নিয়েছি টেবিলের ওপরে, এর ওপরে বসে বসে আমি এটা রেখে করতে পারি। অনেকে এবার এটা কাঁচও লাগাতে পারে। যাই হোক, এইটা থেকেও কিন্তু একটা ইনকাম হয়। কীরকম বলো তো, এইটা যারা তোমার আশেপাশে আছে, বা তুমি যদি একটু প্রয়োজনীয় যারা লেভেল সম্পর্কে যাদের আইডিয়া নেই, তাদেরকে যদি তুমি বলো যে আমি তোমাকে লেভেল বানিয়ে দেবো, তাতেও তোমার একটা লাভ হবে। এবারে কীরকম করে হবে, এই রকম যে যে লেভেলটা তোমার কাছে বানাতে চাইবে, বা তোমার নিজের জন্য যদি করো, তাহলে এরকম একটা ডিজাইন করলে এক পিসের জন্য, যেরকম এই যে আমার একটা পিস ধরো এখানে এত বড় আছে, এইটা যদি ছোট হয়ে যায়, এই সাইজের হয়ে যায়, তাহলে এই রকম ডিজাইনটাকে ছোট করে এইবারে সেটা একটা সিটের মধ্যে, ধরো এই একটা কাগজের সিট, আবার এই এই একটা আছে, এটা হচ্ছে 18-12, মানে এদিকে তোমার 12 ইঞ্চি, এদিকে 18 ইঞ্চি, এটা ডিজিটাল মেশিনে এই রকম প্রিন্টটা বেরোয়। আর এইটা হচ্ছে জেরক্স সাবসেট মেশিনে এই কাজটা হয়। তা এইখানে দেখো একটাই কালার, আর এইখানটায় মাল্টি কালার আছে, এটা ফটো প্রিন্টের মতন। যাই হোক, এরকম করে যদি তুমি তাদের কাছ থেকে অর্ডার নিয়ে তুমি তাদেরকে জিজ্ঞেস করলে যে আপনার কতগুলো লেভেল লাগবে, বা তাহলে সেই বুঝে একটা সিটের মধ্যে 18-12 একটা সিটের মধ্যে তুমি সেই সাইজটার মতন লেভেলটা করে নিলে, করে নিয়ে তাকে বলে দিলে যে এইখানে এতগুলো সিট আপনার লাগবে, এর জন্য এত টাকা খরচ পড়বে। এটাও কিন্তু একটা ভালো আয়ের ব্যবস্থা হয়। তার জন্য তোমাকে অবশ্য বিভিন্ন জায়গায় যারা এই ধরনের লেভেলের প্রয়োজন আছে, এখন তো বিশেষ করে বেশিরভাগ কাপড়ের দোকান বা যে কোনো দোকানে তাদের যে প্রোডাক্টগুলো থাকে, সেই প্রোডাক্টের গায়ে একটা করে লেভেল, ছোট্ট মতন প্রাইস লেখা, তার নিচে আবার মানে দামটাও লেখা থাকে, তার নিচে আবার ধরো ইয়েটাও লেখা থাকে, মানে সেই দোকানের নাম বা এইরকম করে ছোট্ট করে লেখা থাকে। সেই লেভেলগুলো এত বড় বড় হবে না, সেগুলো এইটার থেকেও আরও ছোট হবে। দেখা যাবে যে এই রকম সাইজেরও হয়, বা এর থেকে সরু মতন লম্বা হয়, বা এইটুকুনি সাইজের হয়। তা বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার 6 নম্বর ভিডিও।
আম, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওগুলো একটু দেখবে। আমি প্রত্যেককেই তোমাদের বলি, বলেছি এর আগে যে তোমরা বাড়িতে থেকে কিছু একটা কাজ করো। এই যে আমি যেরকম রেল লাইনের ধারে থাকি বলে দেখতে পারি প্রত্যেক দিন ট্রেনে করে যেভাবে ভিড় করে কলকাতায় বা শহরাঞ্চলে সবাই কাজে যায়, সেই কাজগুলোতে যে পরিশ্রম যেতে আসতে হয় এবং হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, মাঝখানে একটা ফোন এসে গেছিল বলে ফোনটা রেকর্ডিংটা কেটে গেছিল। যাই হোক, তোমরা যারা কলকাতায় এই বা শহরাঞ্চলে কাজ করতে যাও, সেখানটায় বাড়ি থেকে যেভাবে যাতায়াত করো, মানে আমি কিন্তু সেই বড় সড়ো চাকরিগুলোর কথা বলছি না। আমি বলছি ছোটোখাটো যারা কোনো কারখানায় কাজ করো, যেখানটায় মাইনে বড়জোর 5, 6, 7 হাজার, 10 হাজার টাকার মধ্যে, বা সেটা যদি 15 হাজার টাকাও হয়, সেটাও কিন্তু এখনকার দিনের যা ইনকাম, যেটা বাড়ি থেকে নিজস্ব যে ছোটোখাটো উদ্যোগ থেকে যে টাকাটা ইনকাম হবে তার থেকে অনেক কম এবং অনেক বেশি পরিশ্রম। তুমি একটা চিন্তা করে দেখো, সকালবেলায় তোমাদেরকে কোনো জায়গায় কাজে যেতে গেলে সকালবেলাতেই ঘুম থেকে উঠে একদম 8টা, 8:30টার মধ্যে বা তারও আগে, হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এবং সেখানটায় সেই সমস্ত বেসরকারি ক্ষেত্রে তো তোমাকে মোটামুটি 8টার মধ্যে, বা কিছু কিছু জায়গাতে তো সকাল 6টা, 7টার মধ্যে জয়েন করতে হয়, এবং তারপরে সেই কাজটা করে যেতে হবে একদম বিকেল বা সন্ধে পর্যন্ত, বা অনেকে রাত পর্যন্ত করে। এই যে লম্বা টাইম তুমি ওখানে ইনভেস্ট করলে, যে সময়টা দিলে, সেই তার বিনিময়ে তুমি কি পাচ্ছ? তার বিনিময়ে তুমি যে মানে মাস শেষে বড়জোর হয়তো 10-15 হাজার টাকা ইনকাম করতে পারছো, কিন্তু তার থেকে অনেক বেশি টাকা তুমি ইনকাম করতে পারবে যদি তুমি বাড়িতে বসেই বা কিছু একটা করো। এবং তাতে কি হবে, তোমার কিন্তু প্রত্যেক দিন এই মানে ছোটাছুটি শুরু হবে না, ব্যস্ত থাকতে হবে না, বাড়ির মধ্যেই নিশ্চিন্তে বাড়ির আরও যে সমস্ত সদস্য আছে তাদের সবাইকে নিয়ে কাজটা করা সম্ভব। তা যাই হোক, এটা তোমাদের আমি প্রথম ভিডিও থেকেই বলে আসছি, আমি যে কদিন ভিডিও করব প্রত্যেক দিন তোমাদেরকে এই কাজের কথাই বলবো, যেটা বাড়ি থেকে তোমরা কিছু একটা করো। সেটা এগ্রিকালচার প্রোডাক্ট হতে পারে, গাছের জিনিস, বা তোমার যে সমস্ত প্রোডাক্টগুলো তোমার পচনশীল নয়, এই ধরনের কিছু একটা করতে পারো। ঠিক আছে? তা যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো দেখো। আমার এই ব্লগ চ্যানেলটা আশা করি তোমরা একটু দেখলে অনেক কিছুই, আমার জীবনের অভিজ্ঞতাগুলো তোমাদের বলছি, সেগুলো জানতে পারবে। তাই দিয়ে যদি তোমাদের কোনো উপকারে লাগে। তা যাই হোক, আমি প্রথম দিন যেটা বলেছিলাম যে আমার এই জোয়ানের ব্যবসাটা, এইটা করে কিন্তু আমি আজকে প্রায় ধরো 23-24 বছর ধরে আমি আমার সংসার চালাচ্ছি। এবং প্রথম যেদিন আমি শুরু করেছিলাম, সেটা আমার একটা ভিডিওতে তোমাদেরকে প্রথম দুটো 1 নম্বর 2 নম্বর ভিডিওতে বলেছি। সেটা হচ্ছে যে আমি যেদিন শুরু করেছিলাম সেদিন মাত্র এই রকম একটা প্যাকেট কিনে নিয়ে আসছিলাম, যেটার মধ্যে মাত্র 144টা কৌটো থাকে। তা এইবারে এই রকম লেভেলও সেদিন বানিয়েছিলাম মাত্র ওই 10-15টা। ঠিক আছে? সেদিন এত কিছু ছিল না। এইবারে সেটাই লাগিয়ে আমি দোকানে, আমাদের যে পরিচিত এলাকা সেইখানটায় বিক্রি করতে গেছিলাম। এবং যেদিন বিক্রি করতে যাই প্রথম, সেদিন দেখলাম, আশ্চর্য হয়ে দেখলাম যে আমার কিন্তু প্রত্যেকটা প্যাকেট, মানে এই যে প্যাকেটগুলো দেখছো, এই রকম প্যাকেট যে কটা বানিয়েছিলাম, মানে সেদিন আমার এখনও মনে আছে, আমার মাত্র 18টা প্যাকেট তৈরি করেছিলাম প্রথম দিন। এবং এই 18টা প্যাকেট মাত্র 18টা দোকানে আমি যখন গেছি, তাদেরকে শুধু একটু বলেছি যে দাদা এই জোয়ানটা রাখুন বা দেখুন, সঙ্গে সঙ্গেই কিন্তু তারা নিয়ে নিয়েছে। কোনো রকম মানে বার্গেনিং বা কিছু করেনি, আমাকে শুধু জিজ্ঞেস করেছে যে কত দাম দেবো। তা আমি তখনকার যে আমাদের রেট ছিল, মাত্র 36 টাকা প্যাকেট বিক্রি করতাম। আর এই কৌটোগুলো তখন বিক্রি হতো হচ্ছে তোমার লুজ বিক্রি হতো 2 টাকা, আমি পাইকারি করতাম 1.5 টাকা করে। এবার 1.5 টাকা করে দোকানদার আমার কাছ থেকে কিনতো, কিনে ওরা 2 টাকা বিক্রি করতো, মানে 50 পয়সা করে ওদের লাভ হতো। তা সেই 36 টাকার প্যাকেট প্রথম দিন, প্রথম যেদিন আমি শুরু করি, সেদিন 18 প্যাকেট জোয়ানের বিক্রি হয়ে গেছিলো। এবং যখন ওই 18 প্যাকেট জোয়ানটা বিক্রি হয়ে গেল, তখন কিন্তু আমি বাড়ি এসে ভাবলাম যে তাহলে
এই ধরনের একটা কাজ, মানে এই কাজটাই যদি আমি একটু আরেকটু মনোযোগ দিয়ে আরেকটু বড় করে করি এবং আরও যদি এলাকায় অনেকটা বড় এলাকা নিয়ে করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার একটা ইনকাম এতেই হবে, আমাকে আর কোথাও যেতে হবে না। ঠিক তোমাদেরও ওই রকম করে উদ্যোগ নিয়ে মানে আস্তে আস্তে যে কাজটা করো সেই কাজটা থেকে এই কাজে মানে কনভার্ট করে নিতে হবে নিজেকে, মানে ওই কাজটা যাতে আস্তে আস্তে ছেড়ে দিতে পারো, এইভাবে যাতে তোমার আয়ের পথটা আরও বেশি নিশ্চিন্তে হয়ে যায়, সেই ধরনের একটা ব্যবস্থা নিজেকেই করতে হবে। এর জন্য কিন্তু তোমার আলাদা করে মানে কেউ তোমাকে শেখাবেও না, এখনকার দিনে কেউ শেখাতে চায় না, বলতেও চায় না। যাই হোক, বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটা আবার বলছি দেখো, আমার এই ধরনের অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের আশা করি ভালো লাগবে, তোমরা জানতেও পারবে। তা আজকে 6 নম্বর ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আবার কালকে দেখা হবে, আর দেখাবো যে কালকে 5 নম্বর ভিডিওতে আমি ভুল করে 4 নম্বর 5 নম্বর বলেছিলাম, ওটা 3 আর 4 নম্বর হবে। যাই হোক, একটা জায়গায় তোমরা দেখলে বুঝতে পারবে। আবার আগামীকাল আমি দেখাবো তোমাদের এই যে সকালবেলায় আমি যেটা বলি না, যে ট্রেন পথে কিভাবে ভিড় করে লোকজন যায়, হ্যাঁ, শহরাঞ্চলে কাজ করতে, অথচ যে পরিমাণে টাকা তারা পায় সেটা কিন্তু তাদের সংসার চলার মতন, বর্তমান যা বাজার সেই সংসার চলার মতন উপযুক্ত নয়। তার থেকে অনেক বেশি ইনকাম সম্ভব বাড়িতেই। তা যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা একটু উৎসাহ নিয়ে দেখো এবং আমাকে একটু সহযোগিতা করো, চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে এগিয়ে দিও। আজকে এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।